প্রতিবন্ধী হয়েছে কি হয়েছে, তো আমি যেহেতু মুসলিমের ছেলে, আমি মুসলিম, জি মাশাআল্লাহ। তা আমি মনে করি যে এটা আমারও করা উচিত। অহেতুক জীবনটা নষ্ট করতেছি। আমি একাই তখন আব্বুকে বলছি যে আব্বু আমাকে রিক্সায় উঠাই দেন, আমি এক জায়গায় যাব। এভাবে বলে বলে আমি অনেক মাদ্রাসায় গেছি, কথা বলছি, ইয়ে করছি, কিন্তু ওখানে নেওয়ার মতো আমাকে ওনাদের কোনো সুবিধা না থাকলে তো করার কিছু নাই। এখানে জোর করেও আমি কিছু করতে পারবো না এখন। মাদ্রাসাগুলোতে ভর্তি নিতে পারেনি। জি, আমার সমস্যার কারণে। আমি যে গাড়িটায় এর মধ্যে রয়েছি এই গাড়িও ওই সময় ছিল না। ওখানকার ছাত্ররা মাঝে মধ্যে মাঠে আসে, ওই মাঠের পাশেই আমার রুম। আমি জানালা দিয়ে ওদেরকে দেখি, ওদের সাথে কথা বলি। ওইখানে যাইতে চাই কিন্তু আমার নেওয়ার মতো কেউ থাকে না। নেওয়ার মতো কেউ থাকে না। হেফস কমপ্লিট করছি, পাগড়ি প্রদান করা হয়েছে ওখানে। তারপরে হঠাৎ করে আপনার মাদ্রাসার খোঁজ পাইলাম। তো আমি বললাম যে অনলাইনে করতে চাচ্ছি, এরকম এরকম, আমার সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে বলতেছে যে কোনো সমস্যা নেই, আপনার কী রকম সমস্যা আমাদেরকে একটু জানাবেন। আমি বললাম এরকম আমার সমস্যা। তখন বললো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়তে চান আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া পড়ালেখার সমস্ত দায়িত্ব আমাদের, আমরা সমস্ত ফ্রি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, মনের স্পৃহা এবং আগ্রহ যদি থাকে, শারীরিক অক্ষমতা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এগিয়ে যাওয়া সম্ভব, এমনই একটি বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের এই জিহাদ ভাই। আপনার পুরো নামটা হচ্ছে কি? মোহাম্মদ জিহাদুল ইসলাম রিয়াদ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি প্রথম থেকে পড়ালেখার লাইনে অগ্রসর হওয়ার সূচনাটা কিভাবে হয়, যদি আপনি একটু বলতেন। যখন 2022 সাল চলে, জি। তখন থেকে আমার পড়ালেখা শুরু হয়। আর ফোন থাকতো আমার কাছে, ফোনের মধ্যে অনেক মাওলানার ওয়াজ শুনতাম, অনেক মুফতি যারা আছে তাদের ওয়াজ শুনতাম। ওই ওয়াজ শুনতে শুনতে মানে তখন আমার মধ্যে বুঝটা আছে যে আমি অহেতুক জীবনটা নষ্ট করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম ফরজ, এলেম অর্জন করা ফরজ। তাই আমি মনে করি যে আমি যেহেতু প্রতিবন্ধী হয়েছে কি হয়েছে, তো আমি যেহেতু মুসলিমের ছেলে, আমি মুসলিম, জি মাশাআল্লাহ। তা আমি মনে করি যে এটা আমারও করা উচিত। আর আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে ঠেকাবে না। অবশ্যই আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে। জন্য আমি আমার যতটুকু চেষ্টা আছে সমস্ত চেষ্টা দিয়ে আমি আল্লাহ তাআলার ভরসায় পড়ালেখার জেদ শুরু করি। পরে এখন পরিস্থিতির শিকার, বাসা থেকে দিতেও পারে না, আমার এই অবস্থার কারণে। তো বাসার আর্থিক কারণে, টাকা পয়সার খরচ বা আপনাকে কোথাও নিয়ে যাওয়া ইত্যাদি কারণে। হ্যাঁ, অনেক কারণ থাকে। জি। বা আমার চলার মতো ইয়ে ছিল না। আমি যে গাড়িটায় এর মধ্যে রয়েছি এই গাড়িও ওই সময় ছিল না, বা আমি কোথাও থেকে এইরকম সহযোগিতা পাই নাই, এই জন্যেই হতে পারি নাই। অথচ বাসার পাশেই আমার একটা মাদ্রাসা, আমাদের এলাকারই মাদ্রাসা হিফজখানা। ওখানকার ছাত্ররা মাঝে মধ্যে মাঠে আসে, ওই মাঠের পাশেই আমার রুম। আমি জানালা দিয়ে ওদেরকে দেখি, ওদের সাথে কথা বলি। ওইখানে যাইতে চাই কিন্তু আমার নেওয়ার মতো কেউ থাকে না। নেওয়ার মতো কেউ থাকে না। পরে হঠাৎ করে তখন তো কোনো গাড়িও ছিল না। জি না, আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা রহমতে। জি। রহমতে গাড়ি ব্যবস্থা করে দিল। হঠাৎ করে গাড়িটা হয়ে গেল তখন 2022 সালের শুরুর দিকে, জানুয়ারি মাসে 7 তারিখ, সেদিন আমি মনে রেখেছি। তো সেদিনের পর থেকে আমি মাদ্রাসায় কথা বলে, এখানে আব্বু কথা বলে দিছে, এখানে যাতায়াত করে নাজেরা পড়ছি 6 মাস। তারপরে ওখানে থাকা শুরু করছি, শুধুমাত্র ওয়াশরুমের সময় বাসায় যাই। এভাবে হেফস কমপ্লিট করছি, পাগড়ি প্রদান করা হয়েছে ওখানে। তারপর ওইখানে কিতাবখানা শুরু করছি। প্রথম বর্ষ বেশি একটা পড়া হয় নাই। আমি একাই তখন আব্বুকে বলছি যে আব্বু আমাকে রিক্সায় উঠাই দেন, আমি এক জায়গায় যাব। এভাবে বলে বলে আমি অনেক মাদ্রাসায় গেছি, কথা বলছি, ইয়ে করছি, কিন্তু ওখানে নেওয়ার মতো আমাকে ওনাদের কোনো সুবিধা না থাকলে তো করার কিছু নাই। এখানে জোর করেও আমি কিছু করতে পারবো না এখন। মাদ্রাসাগুলোতে ভর্তি নিতে পারেনি। জি, আমার সমস্যার কারণে আমার কিভাবে সুবিধা দেবে, জি। এজন্য। তারপরে হঠাৎ করে আপনার মাদ্রাসার খোঁজ পাইলাম। এখানে খোঁজ পাওয়ার পরে আমি প্রথমেতে জেনেছি যে অনলাইন ক্লাসের ব্যবস্থা। তখন আমি ভাবলাম যে অনলাইনে ক্লাস করে তখন আমার ভালো হবে, আলহামদুলিল্লাহ। তো ওই জন্য আমি নাম্বারে যোগাযোগ করে কথা বললাম। তখন মাদ্রাসা থেকে বলা হলো যে অনলাইনে কেন করতে চাচ্ছেন। তো আমি বললাম যে
অনলাইনে করতে চাচ্ছি, এরকম এরকম আমার সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে বলতেছে যে কোনো সমস্যা নেই, আপনার কী রকম সমস্যা আমাদেরকে একটু জানাবেন। আমি বললাম এরকম আমার সমস্যা। তখন বললো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়তে চান আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া পড়ালেখার সমস্ত দায়িত্ব আমাদের, আমরা সমস্ত ফ্রি দিয়ে থাকি। এসব বলার পরে, কথাবার্তা বলার পরে এখানে চলে আসলাম। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের জিয়াদুল ইসলাম রিয়াদ ভাই আলহামদুলিল্লাহ যেই ত্যাগ স্বীকার করে অক্লান্ত পরিশ্রম করে সেই সুদূর রংপুর থেকে তিনি আমাদের এখানে এসে পড়ছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া কামনা করছি এবং আপনাদের কাছেও তার জন্য দোয়া চাচ্ছি। আমাদের সাথে আমাদের ভাইকে দেখার জন্য, আমাদের জিয়াদুল ইসলাম রিয়াদ ভাইকে দেখাশোনা করার জন্য এবং আমাদের আরও যারা ভাইয়ের মতো শারীরিকভাবে অক্ষম বা দৃষ্টিহীন যারা আছেন, যেমন আমাদের সাথে যে আবু তালেব, একটু আসো। এই মুহূর্তে আমাদের যে আবু তালেব দেখতে পাচ্ছেন, এখানে আসলে যে ওকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আপনার দৃষ্টিহীন, মানে চোখে দেখে না, দৃষ্টিহীন আবু তালেব। আমাদের আরেকজন আছে মেহরাব, এদিকে আসো। এই যে মেহরাব দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে আসো। এ হচ্ছে কথা, তোমার নাম কি? মেহরাব। হ্যাঁ, বাসা কথা তোমার? হ্যাঁ, ও হচ্ছে কথা বলতে সমস্যা, আলহামদুলিল্লাহ ও আমাদের দায়িত্বে আছে। এইরকম শারীরিক অক্ষম বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে তাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি, তাদেরকে দেখাশোনার জন্য আমরা জিয়াদুল ইসলাম রিয়াদ ভাইয়ের ভাইকে আমরা রেখেছি। সে খুব আন্তরিকতার সাথে নিজের ভাই সহ অন্য যারা আছে তাদেরকে ভাইয়ের মতো করে আসলে দেখাশোনা করেন। তো আমরা একটু তার কাছে জানার চেষ্টা করবো তার ভাই সম্পর্কে। একটু আপনি আসেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো সে জন্মের পর থেকেই এইভাবে শুয়ে থাকতে হয়, তাই না? আচ্ছা, থাকা মানে খাওয়া তার কিভাবে হয়? মুখে? জি, খাবার দাবার, ওয়াশরুমে যাওয়া টাওয়া সবগুলো একদম সহযোগিতা করতে হয়। সবকিছু আর কি নিজে করতে পারে, কিছু কিছু বিষয়ে সহযোগিতা করতে হয়। শারীরিক কষ্ট কি হয় তার? বর্তমানে তো মনে হয় একটা সমস্যা, শারীরিকভাবে প্রস্রাবের রাস্তায় একটু সমস্যা হচ্ছে, জি তাই না? জি জি। আচ্ছা, আর এই প্রস্রাব রাস্তায় সমস্যা ছাড়া আর শারীরিক আর কোনো কষ্ট হয় কিনা তার? না, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, মাশাআল্লাহ। পড়ালেখার তো তার অনেক আগ্রহ। তো হ্যাঁ, জি, আপনাদের এই পড়ালেখা ক্ষেত্রে আপনার বা আপনাদের ফ্যামিলির ইচ্ছে কি, যতদিন পড়তে যায় আপনারা সুযোগ করে দিবেন, এরকম ইচ্ছা আছে না? জি জি জি, তা অবশ্যই। আসলে ওর ছোটবেলা থেকে পড়াশোনার দিকে খুবই আগ্রহ। তো আসলে দেখা যাচ্ছে কি সময় সুযোগের অভাবে, তারপর হচ্ছে ওর শারীরিক গঠনের উপর ভিত্তি করে, আমাদের এর উপর ভিত্তি করে আর কি সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আর কি ওকে এইভাবে পড়াশোনার দিকে করি নাই আমরা কখনো। ও নিজের থেকে যতটুকু চেষ্টা করে আসছে, আজকে আপনার এই মাদ্রাসা পর্যন্ত আসছে। এখন এখানে আসছে ও বিশেষ করে আলেম হওয়ার চিন্তা ভাবনা করে, আগামীতে যেন দিনের দাওয়াত দিতে পারে, করতে পারে, এই চিন্তা ভাবনা করে আর কি ও আসছে এখানে। ওর কথা হচ্ছে যতদিন আপনারা রাখবেন, আপনারা করবেন, যতদিন ওর পড়াশোনা হয়নি ততদিন ও থাকার চিন্তা ভাবনা আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের জিহাদ ভাই যথেষ্ট স্পৃহা এবং অদম্য স্পৃহা বলা যায় আলহামদুলিল্লাহ আলেম হওয়ার। এবং আমরা দেখেছি যে খাবার দাবার বা প্রয়োজনীয় কাজ ছাড়া বাকি পুরো টাইমটাই পড়ালেখার দিকে খুব আগ্রহ, এবং মাঝে মাঝে সময় পেলে অন্যদেরকে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য, বক্তব্য দেওয়া, সেটারও সে খুব চেষ্টা করে থাকে আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাফেজ হয়েছে, কোরআন হেফজ সম্পন্ন করেছে। আমরা জিয়াদ ভাইয়ের মুখ থেকে একটু তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের আল হিদায়া প্রতিবন্ধী মাদ্রাসায় এমন শারীরিক অক্ষম যাদেরকে আসলে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলে থাকি, এইরকম শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন বা দৃষ্টিহীন অথবা কথা বলতে পারে না এমন যারা আছে, তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার একটা ব্যবস্থা রেখেছি। থাকা খাওয়া থেকে শুরু করে শিক্ষা সবকিছুই আলহামদুলিল্লাহ ফ্রি আমরা ব্যবস্থা রেখেছি। আপনাদেরও যদি এরকম কেউ থাকে তাহলে তাদেরকে আসলে ভিক্ষার পথে বাড়িয়ে না দিয়ে তাদেরকে আমরা বলবো আমাদের হাতে তুলে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন তৌফিক দেয় আমরা তাদেরকে আমাদের দায়িত্বে রেখে ভালো আলেম, যোগ্য আলেম, আর না হোক অন্তত দিন ইসলাম মতো চলার মতো করে আমরা ইনশাআল্লাহ তাদেরকে গড়ে তোলার চেষ্টা করব।